আগামী বছরে আমাদের পরীক্ষা আরও সামনের দিকে যাবে। আমাদের বাংলাদেশ মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। আগামী বছরে আমাদের পরীক্ষা আরও সামনের দিকে যাবে এবং আমরা সেভাবে করেই পরিকল্পনা করছি। এই বছর সময়ের অনেক আগেই কিছু কিছু জায়গায় বন্যা আমরা দেখতে পেয়েছি। আমাদের আবহাওয়াবিদগণও বলেছেন যে উত্তরাঞ্চলে যদি বন্যা পরিস্থিতি যেটা হয় সেটা আবার দক্ষিণাঞ্চলে গিয়ে আবার বছরের মধ্যবর্তী বা আগস্ট মাসে গিয়ে সেটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সমস্ত বিষয় বিবেচনায় যেহেতু আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরও সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা এইবারের পরীক্ষাতে যে এই ধরনের অনুপস্থিতি বা সার্বিক তথ্যপত্র পেয়েছি এটা আসলে তেমন কোনো মেজর কোনো গ্যাপ আমরা সেটা আসলে দেখিনি ওখানে। আগামীকাল কোনো পরীক্ষা নেই, আগামীকালও অনেক বৃষ্টিপাতের আশঙ্কা আছে এবং আগামীকালের পরিস্থিতি বিবেচনায় আমরা পরবর্তী দিনের বিষয়ে সিদ্ধান্ত নিব। তবে এখন পর্যন্ত আমাদের পরীক্ষা যথাযথভাবে নেয়ারই সিদ্ধান্ত আছে। কারণ নতুন কারিকুলামের বৈশিষ্ট্যটা হচ্ছে আমার শিক্ষার্থী যোগ্যতা দক্ষতা অর্জন করবে। আমি তাকে শুধুমাত্র তথাকথিতভাবে মেধার মূল্যায়ন দিয়ে কৃতকার্য অকৃতকার্যের যেই সনাতন পদ্ধতির প্রক্রিয়া সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। আমরা তাকে মেধার প্রমাণ দেওয়াবো যখন সে প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রক্রিয়াটা ভিন্ন হবে। তো এই শিক্ষার্থী যারা এসএসসি পরীক্ষাতে যারা বিচ্যুত হচ্ছেন বা অনুপস্থিত হচ্ছেন তারা যে আসলে একেবারে এই শিক্ষা জীবন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন তা নয়। আমরা আসলে পরীক্ষা প্রক্রিয়াটির মধ্যে আগামীতে আমাদের যে নতুন সিলেবাস যখন পরিপূর্ণভাবে সেটি বাস্তবায়িত হবে তখন উচ্চ মাধ্যমিক পর্যায়েও পরীক্ষাটা কিভাবে আরও বেশি বিকেন্দ্রীকরণ করা যায় এবং পরীক্ষার্থীরা যাতে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আরও অনেক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভবিষ্যতে। আসলে সময়ের বিষয়টা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। সময়ের যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে এটা যত সকালের নির্ধারিত সময়ে পরীক্ষা না হলে সেটা যখন দুপুরের দিকে গড়িয়ে যায় তখন জোহরের নামাজের একটা সময়ের একটা বিষয় সেখানে একটা আলোচনা আছে যে জোহরের নামাজের সময়টা তার মধ্যে পড়ে যায় এবং কিছু কিছু জায়গায় আমাদের দুই বেলাও পরীক্ষা হয়। আর যানজট এবং এই যে অফিসে যাওয়ার যে সময়ের বিষয়টা সেটা একেবারেই রাজধানী কেন্দ্রিক। আমাদের বেশিরভাগ কার্যালয়গুলো হচ্ছে রাজধানীতে, কিন্তু আমাদের সারা দেশের কথা বিবেচনায় পরীক্ষা নিতে হয়। রাজধানীর আমাদের এখানে যে সমস্ত কেন্দ্রগুলো আছে আমরা সেই কেন্দ্রগুলোতে যারা পরীক্ষার্থী তারা সাধারণত সেই প্রস্তুতিটা নিয়ে থাকেন যে যেহেতু রাজধানীতে ট্রাফিক জ্যাম নিয়ে সেই ধরনের মানে প্রস্তুতি নেওয়াটা খুবই কঠিন। অগ্রিম অনেক অভিভাবক পরীক্ষার্থীদেরকে নিয়ে যথাসময়ে আসার সেই প্রচেষ্টাটা সবসময় তাদের থাকে। কারণটা হচ্ছে রাজধানীতে আমরা জানি যে ট্রাফিক জ্যামের বিষয়টা এটা পূর্বাভাস দেওয়াটা খুবই কঠিন, সেটাতে অভ্যস্ত হয়ে গেছে। তবে রাজধানী পরিস্থিতি বিবেচনায় তো আমরা সারা দেশে সিদ্ধান্ত নিতে পারি না।